আসসালামু আলাইকুম। যেখান থেকে যে অবস্থায় দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ। বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ আইনগত বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি এবং এই প্রশ্নটি করেছেন একজন যে তিনি খতিয়ান সার্চ করে পাচ্ছেন না অনলাইনে, কারণ তিনি জানেন না কোন মৌজা, কিন্তু দাগ খতিয়ান নাম্বার তার জানা আছে, কিন্তু সেভাবে তিনি তার পিতা বা দাদার সম্পত্তির পরিমাণ উদ্ধার করতে পারছেন না, বা কয়টি খতিয়ান আছে তার বাবা বা দাদার নামে এটি তিনি বের করতে পারছেন না। এখন করণীয় কি? এর উত্তর হচ্ছে, জমির খতিয়ান সার্চিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মৌজা, মৌজার নাম, জেএল নাম্বার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, জমির মালিকের নাম। এখন আপনার সবকিছু জানা আছে, কিন্তু মৌজার নাম জানা নেই। সেক্ষেত্রে কিন্তু আপনি খতিয়ান খুঁজে পাবেন, কিন্তু একটু সমস্যা হবে বা একটু জটিলতা হবে। আর মৌজা বলতে যে আপনার গ্রাম বা উপজেলা বা ইউনিয়নকে বুঝাচ্ছে বা থানাকে বুঝাচ্ছে, বিষয়টা তা না। মৌজা হচ্ছে জমির বা ভূমি ব্যবস্থাপনার একটি ইউনিট, যেটি আয়তনে একটি গ্রামের সমান হতে পারে অথবা গ্রামের থেকে বেশি হতে পারে। এখন প্রত্যেকটা মৌজার কিন্তু আলাদা আলাদা নাম আছে। যেমন ধরেন, আমি যদি ঢাকার দিকে দেখি, ধানমন্ডি মৌজা, শহর ধানমন্ডি মৌজা, শিবপুর মৌজা, ওয়াশপুর মৌজা, রামচন্দ্রপুর মৌজা, জাফরাবাদ মৌজা, রায়ের বাজার মৌজা, এরকম অসংখ্য মৌজা আছে। এখন কি হচ্ছে, মৌজা দিয়ে ওই এলাকাকে চিহ্নিত করা হচ্ছে যে ওই এলাকার জমি এই মৌজার অন্তর্গত। তাহলে কি হচ্ছে, মৌজার নামটা জানা থাকলে আপনার পক্ষে বাকি সব ইনফরমেশন বের করে ফেলা সম্ভব হচ্ছে। কারণ আপনার বাবার নাম অথবা দাদার নাম আপনি জানেন, কিংবা তাদের পূর্বপুরুষদের নামও আপনি জানেন, জমির দাগ খতিয়ানও জানেন। সেক্ষেত্রে যখন মৌজার নাম দিবেন, মৌজা ভিত্তিক সার্চ করলেই আপনি সেটা পেয়ে যাবেন, সেটা অনলাইনেই হোক অফলাইনেই হোক। সুতরাং মৌজার নাম জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মৌজার নাম না জানলে বিপত্তি হতে পারে। আজকের আলোচনা এতটুকুই। আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।